হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্ট এড থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্যাথোলজি টপিকের ডায়াবেটিস মেলাইটাস এই পার্টটা নিয়ে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ওকে, ডায়াবেটিস মেলাইটাস দুইটা কারণে হতে পারে। একটা হলো ডিক্রিজ ইনসুলিন লেভেল, আরেকটা হলো ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স। ওকে, ইনসুলিন লেভেল ডিক্রিজ হলে কি হবে? ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। ওকে, দেন ডায়াবেটিস মেলাইটাসের দুইটা ম্যানিফেস্টেশন আছে, একটা হলো ক্রনিক আর একটা হলো একিউট। আচ্ছা, একিউট ম্যানিফেস্টেশনে কি হয়? পলিডিপসিয়া হবে, পলিউরিয়া হবে, পলিফেজিয়া হবে, ওয়েট লস হবে, ডায়াবেটিক কিটোএসিডোসিস অ্যান্ড হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট হবে, টাইপ 2। ওকে, rarely can caused by the unopposed secretion of the growth hormone and epinephrine. Acute manifestation কেন হবে? হলো যখন আনঅপোজড ভাবে, মানে গ্রোথ হরমোন সিক্রেশন আমরা কি করতেছি না, ইনহিবিট করতেছি না, অথবা এপিনেফ্রিন সিক্রেশন ইনহিবিট করতেছি না, তখন এগুলোর কারণে কি হবে? acute manifestation হবে in case of the diabetes mellitus. Okay, also seen in the patient on the glucocorticoid therapy. গ্লুকোকর্টিকয়েড থেরাপির পেশেন্টের কেন দেখা যায়? কারণ আমরা জানি গ্লুকোকর্টিকয়েড কি করে, ইনসুলিন রেজিস্ট্যান্স করে, তাহলে কি ইনসুলিন কাজ করতে পারবে না, ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ হবে, তার জন্য একিউট ম্যানিফেস্টেশন দেখা যাবে ইন কেস অফ দ্য পেশেন্ট উইথ গ্লুকোকর্টিকয়েড থেরাপি। আচ্ছা, ক্রনিক ম্যানিফেস্টেশন, এটা বোঝার আগে আমার কিছু টপিক বুঝতে হবে। আমরা জানি কি গ্লুকোজের দুইটা প্রপার্টি থাকে মেইনলি, একটা স্টিকি প্রপার্টি আর অসমোটিক্যালি অ্যাক্টিভ প্রপার্টি। ওকে, এই স্টিকি প্রপার্টির কারণে কি হবে? গ্লুকোজ ব্লাড ভেসেলে, এই যে গ্লুকোজ কি হবে, গ্লুকোজ কি হবে, এই ব্লাড ভেসেল ধরলাম, এই ব্লাড ভেসেলের এই যে ভেসেলের মেমব্রেনগুলোতে এভাবে অ্যাটাচ হয়ে থাকবে স্টিকি নেচারের কারণে। দেন কি হবে? অ্যাটাচ হলে দেন ব্লাড ভেসেলটা কি হবে? ঠিক হয়ে যাবে। যত ঠিক হবে তত কি হবে? এটা তত উইক হয়ে যাবে। ওকে, দেন উইক হয়ে যাবে, দেন এই ঠিক ব্লাড ভেসেল থেকে কি রিলিজ হবে? ভিইজিএফ। ভিইজিএফ কি? ভি দিয়ে হলো ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। ওকে, অ্যান্ড এন্ডোথেলিয়াল ডেরাইভড রিলিজিং ফ্যাক্টর, এই দুইটা জিনিস রিলিজ হবে। তখন কি হবে? এই ভেসেলের প্রলিফারেশন হবে। ওকে, দেন এই ব্লাড গ্লুকোজ এই যে অ্যাটাচ হচ্ছে ব্লাড ভেসেলের সাথে, ইজিলি অ্যাটাচ হয়ে কি করবে? ব্লাড ভেসেলকে কি করতে পারবে? ড্যামেজ করে দিতে পারবে। আচ্ছা, গ্লুকোজ আমাদের তাহলে কোন ব্লাড ভেসেলকে ইজিলি ড্যামেজ করতে পারবে? স্মল ব্লাড ভেসেল নাকি লার্জ ব্লাড ভেসেল? অবশ্যই স্মল ব্লাড ভেসেলকে গ্লুকোজ ইজিলি ড্যামেজ করে দিতে পারবে। ওকে, যার কারণে ভাস্কুলাইটিস হবে। ওকে, গ্লুকোজ কনভার্ট হয় কিসে? সরবিটাল বাই অ্যালডোল রিডাক্টেজের মাধ্যমে। দেন সরবিটাল কনভার্ট হবে এগেইন গ্লুকোজ বাই দ্য হেল্প অফ সরবিটাল জি হাইড্রোজিনেজের মাধ্যমে। এখন যখন অ্যালডোল রিডাক্টেজ বেশি হয়ে যাবে তখন কি হবে? সরবিটাল বেশি পরিমাণ কনভার্ট হবে অ্যান্ড সরবিটাল একুমুলেশন হবে। আর সরবিটাল ডিহাইড্রোজিনেজ যখন কম হয়ে যাবে তখন কি হবে? সরবিটাল আর কনভার্ট করতে পারবে না গ্লুকোজে, তখন কি হবে? সরবিটাল বেশি থাকবে বডিতে। তাহলে কি সরবিটাল বডিতে অ্যাকুমুলেটেড হবে। কি হবে? অ্যাকুমুলেটেড হবে। আচ্ছা, সরবিটাল যদি বডিতে অ্যাকুমুলেটেড হয়, এটা যখন আয়ে গিয়ে অ্যাকুমুলেটেড হবে তখন কি হবে? তখন আমাদের হবে ক্যাটারাক্ট। আর যখন পিএনএস মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যখন অ্যাকুমুলেটেড হবে তখন আমাদের কি হবে? ডায়াবেটিক নিউরোপ্যাথি। ওকে, তাহলে এখন আসি যে ক্রনিক কমপ্লিকেশন কি হচ্ছে? নন এনজাইমেটিক গ্লাইকেশন হচ্ছে, মানে স্টিকিং অফ দ্য গ্লুকোজ উইথ ব্লাড ভেসেল, এটা কি বলা হয়? নন এনজাইমেটিক গ্লাইকেশন। আচ্ছা, স্মল ব্লাড ভেসেল ডিজিজ, এখানে কি হবে? এটাকে অলসো নোন অ্যাজ হাইলিন আর্টেরিওস্ক্লেরোসিস, এটাতে কি হয়? রেটিনোপ্যাথি হয়, আর নিউরোপ্যাথি হবে, দেন নেফ্রোপ্যাথি হবে। নেফ্রোপ্যাথি কেন হবে? যখন হাইপার ফিল্ট্রেশন হবে গ্লোমেরুলাস দিয়ে, তখন কি হবে? গ্লোমেরুলাসের ড্যামেজ হবে, তার জন্য কি নেফ্রোপ্যাথি হবে। ওকে, তারপরে কি লার্জ ভেসেল ডিজিজ, এটা হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। আচ্ছা, অ্যাথেরোস্ক্লেরোসিস এখানে কি হবে? কর্নারি আর্টারি ডিজিজ হবে, সেরিব্রোভাস্কুলার ডিজিজ হবে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হবে, আর মায়োকার্ডিয়াল ইনফার্কশন ইজ দ্য মোস্ট কমন কজ অফ ডেথ।
ওকে, দেন অসমোটিক টেবিলস, এটা নিয়ে আলোচনা করছিলাম একটু আগে যে সরবিটাল অ্যাকুমুলেশন ইন অর্গান উইথ ইনক্রিজ অ্যালডোস রিডাক্টেস অ্যান্ড ডিক্রিজ অর অ্যাবসেন্স অরবিটাল ডিহাইড্রোজিনেস। আচ্ছা, দেন নেফ্রোপ্যাথি হবে, বলছিলাম যে সরবিটাল যখন অ্যাকুমুলেটেড হবে পেরিফেরাল নার্ভাস সিস্টেম এর মাইলিন শিটে তখন কি হবে, নেফ্রোপ্যাথি হবে। মোটর সেন্সরি অটোনমিক জেনারেশন যেমন গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজঅর্ডার, দেন গ্যাস্ট্রোপ্যারেসিস অ্যান্ড ডায়াবেটিক ডায়রিয়া অ্যান্ড ক্যাটারেক্ট। ওকে, দেন ডায়াগনোসিস আসি। ডায়াগনোসিস কীভাবে করব, যে প্রথমত আমরা টেস্ট করব কি HbA1c যদি মোর দেন 6.5% থাকে or equal, more than or equal 6.5% থাকে যদি HbA1c, তাহলে আমরা বুঝবো যে এটা ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, HbA1c মানে কি? এটা মানে হলো এটা রিফ্লেক্ট করবে এভারেজ ব্লাড গ্লুকোজ লেভেল ওভার এ পিরিয়ড অফ 3 মান্থ। আচ্ছা, তাহলে ইনফ্লুয়েন্স বাই দ্য আরবিসি টার্নওভার মানে কি? এটা রিফ্লেক্ট করবে ব্লাড গ্লুকোজ লেভেল, এভারেজ ব্লাড গ্লুকোজ লেভেল ওভার এ পিরিয়ড কত মান্থ? 3 মান্থ। আচ্ছা, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ মানে কি? ফাস্টিং ফর মোর দেন 8 আওয়ার, মানে 8 আওয়ারের বেশি ফাস্টিং থাকার পর যে ব্লাড গ্লুকোজটা নিব ওইটাকেই বলা হয় ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল। আচ্ছা, ওইটা কতটা উপরে থাকলে আমরা বুঝতে পারছি ডায়াবেটিস মেলাইটাস, এটা হলো মোর দেন অর ইকুয়াল 126 মিলিগ্রাম পার ডিএল। ওকে, দেন 2 আওয়ার ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এটা কি? এটা হলো 2 আওয়ার আফটার কনজাম্পশন অফ দ্য 75 গ্রাম গ্লুকোজ ইন এ ওয়াটার, মানে ওয়াটারের ভিতর 75 গ্রাম গ্লুকোজ নিয়ে তখন আমরা মিক্স করে খাওয়ার পর যদি খাওয়ার 2 ঘন্টা পর যে গ্লুকোজ লেভেল পাবো ওইটাকে বলা হয় 2 আওয়ার ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। আচ্ছা, এইটার লেভেল কত বেশি হলে? মোর দেন অর ইকুয়াল 200 মিলিগ্রাম পার ডিএল। র্যান্ডম ব্লাড গ্লুকোজ, এটা কি? মোর দেন অর ইকুয়াল 200 মিলিগ্রাম পার ডিএল হলে আমরা বুঝবো যে ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, ডায়াবেটিস মেলাইটাস এটা কি? প্রেজেন্স অফ হাইপারগ্লাইসেমিক সিমটম ইজ রিকোয়ার্ড, মানে যখন হাইপারগ্লাইসেমিক সিমটম থাকবে তখন এটা রিকোয়ার হবে। ওকে, দেন আরেকটা জিনিস আমরা মনে রাখতে পারি যে স্টেপ 1 আসছিল যে পেশেন্ট উইথ ডায়াবেটিস মেলাইটাস আমরা কেন এসি ইনহিবিটর দিই, কারণ পেশেন্ট উইথ ডায়াবেটিস মেলাইটাস আমরা জানি কি এখানে কি আছে, সম্ভাবনা আছে যে লার্জ ভেসেল ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি যদি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর দেই তাহলে কি হবে? এটা কনস্ট্রিকশন করবে ব্লাড ভেসেলকে, স্পেশালি ইফারেন্ট আর্টারিওলকে, তাহলে কি হবে? তাহলে বিভিন্ন ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য আমরা কি পেশেন্ট উইথ ডায়াবেটিস মেলাইটাসে আমরা এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর দিব না। এখানে আলোচনা করি যে ডিক্রিজ ইনসুলিন লেভেল। ডিক্রিজ ইনসুলিন লেভেল হলে কি হবে? আমরা জানি ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। ব্লাড গ্লুকোজ লেভেল, ওকে, কীভাবে ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ হবে? একটা হলো গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে ইনক্রিজ হবে, প্রোটিওলাইসিসের মাধ্যমে ইনক্রিজ হবে, আর লাইপোলাইসিসের মাধ্যমে ইনক্রিজ হবে। লাইপোলাইসিসের মাধ্যমে কী হবে? প্লাজমা ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, আর এটা থেকে কী হবে? গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ হবে, আর প্রোটিওলাইসিসের কারণে কী হবে? অ্যামিনো অ্যাসিড তৈরি হবে, যার কারণে ডিক্রিজ মাসল মাস আর ওয়েট লস হবে, আর অ্যামিনো অ্যাসিড থেকে গ্লুকোনিওজেনেসিস হবে। আচ্ছা, দেন প্লাজমা ফ্যাটি অ্যাসিড থেকে কী হবে? কিটোজেনেসিস হবে, আর কিটোনেমিয়া কিটোনিউরিয়া হবে। এটা থেকে কী হবে? যেহেতু কিটোজেনেসিস হচ্ছে তাহলে কিটোজেনেসিস থেকে ভমিটিং হবে। ভমিটিংয়ের কারণে কী হবে? লস অফ দ্য ওয়াটার, সোডিয়াম, পটাশিয়াম, যার কারণে হাইপোভলিমিয়া হবে, সার্কুলেটরি ফেলিওর হবে, আর ডিক্রিজ টিস্যু পারফিউশন। আর কিটোজেনেসিসের কারণে আবার কি হতে পারে? যেহেতু অ্যাসিড, তাহলে কি অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আর মেটাবলিক অ্যাসিডোসিসে কি হয়? ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড বডিতে বেড়ে যায়, তার কারণে কি হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে বডি থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে হবে। এখানে আসি, এখানে হলো যে যখন গ্লুকোজ ইনসুলিন লেভেল ডিক্রিজ হবে তখন কি হবে? গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে, গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে, টিস্যু গ্লুকোজ আপটেকের মাধ্যমে কি হবে? ডিক্রিজ টিস্যু গ্লুকোজ আপটেকের মাধ্যমে কি হবে? হাইপারগ্লাইসেমিয়া করবে, মানে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেবে। গ্লুকোজ লেভেল বাড়লে কি হবে? প্লাজমা অসমোলারিটি বেড়ে যাবে, যার কারণে থার্স্ট হবে। আচ্ছা, ইনক্রিজ থার্স্ট। তারপরে কি হবে? আবার গ্লাইকোজ ইউরিয়ার কারণে কি হবে? অসমোটিক ডায়ালিসিস হবে, দেন লস অফ ওয়াটার অ্যান্ড সোডিয়াম পটাশিয়াম লেভেল, দেন হাইপোভলিমিয়া হবে, সার্কুলেটরি ফেলিওর, আর টিস্যু পারফিউশন হবে। ওকে, দেন এই পেজ থেকে আমার মনে রাখতে হবে যে এই ডায়াগনোসিস ভ্যালুগুলো ইম্পর্টেন্ট স্টেপ 1 স্টেপ 2 এর জন্য, কারণ এখান থেকে সিনারিও দিয়ে প্রশ্ন থাকে।
ওকে, থ্যাংক ইউ।